নমস্কার। আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত কালজয়ী উপন্যাস চোখের বালি নিয়ে। আমাদের কাছে একটা লেখা আছে, শিরোনাম চোখের বালি, রবীন্দ্র সাহিত্যের এক রত্ন। তো এটাকে ভিত্তি করেই আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। উপন্যাসের ভেতরের কথাগুলো, প্রধান বিষয়বস্তু, চরিত্রগুলোর যে জটিলতা, আর তখনকার সমাজটা কেমন ছিল, হুম। বিশেষ করে বিনোদিনী চরিত্রটা। এটা নিয়ে তো অনেক কথা হয়। ঠাকুর কিভাবে এই একটা চরিত্রের মধ্যে দিয়ে সমাজের অনেক নিয়মকে, ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন। সেটা একটা দারুণ পয়েন্ট। সত্যি বলতে, যত বাড়ি পড়ি বা ভাবি, বিনোদিনী চরিত্রটা কেমন যেন টানে। চলুন না আজ দেখি কেন এই উপন্যাসটা এত বছর পরেও এত জীবন্ত লাগে। অবশ্যই। বিশেষ করে ওই ব্যাপারটা, একজন বিধবা নারী সেই সময়ে দাঁড়িয়ে কিভাবে সামাজিক বাধা আর নিজের ভেতরের চাওয়ার সঙ্গে লড়ছে। আর এখানেই তো আমার মনে হয় সবচেয়ে আকর্ষণীয় দিকটা। রবীন্দ্রনাথ শুধু বিংশ শতকের শুরুর দিককার বাংলার ছবি আঁকেননি, তিনি মানুষের মনের ভেতরে আলো ফেলেছেন। মনের ভেতরে কিভাবে? দেখিয়েছেন কিভাবে সমাজের চাপ আর মানুষের ব্যক্তিগত ইচ্ছেগুলোর মধ্যে একটা সংঘাত তৈরি হয়। ভাবুন একবার, সেই সময়ের বিধবাদের জীবন, সাদা শাড়ি, নিরামিষ খাওয়া, সব অনুষ্ঠান থেকে প্রায় ব্রাত্য। হ্যাঁ, সেই বিধিনিষেধগুলো তো সাংঘাতিক ছিল। তো সেই রকম একটা পরিস্থিতিতে বিনোদিনীর মতো একজন মেয়ে, যে শিক্ষিতা, বুদ্ধিমতী, সুন্দরী, তার অবস্থানটা কোথায়, তার ভেতরে চাপটা কেমন, এটাই ঠাকুর দেখিয়েছেন। হ্যাঁ, প্রেক্ষাপটটা বোঝা খুব দরকারি। গল্পটা তো শুরু হচ্ছে মহেন্দ্রকে দিয়ে। সে বিনোদিনীকে বিয়ে করতে রাজি হচ্ছে না। তখন সে আধুনিক শিক্ষায় শিক্ষিত, নিজের পছন্দ অপছন্দ আছে। ঠিক। অথচ সেই মহেন্দ্রই পরে বিনোদিনীর দিকে ঝুঁকছে। কখন? যখন বিনোদিনী ওর স্ত্রী আশালতার সখী হয়ে ওদের বাড়ি এলো। এখান থেকেই তো সব জট পাকাতে শুরু করে। একদম, বিনোদিনীর প্রবেশটা যেন একটা শান্ত দিঘিতে ঢিল পড়ার মতো। ওর নিজের ভেতরের যে অতৃপ্তি, আকাঙ্ক্ষা, একাকিত্ব, হয়তো কিছুটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছেও ছিল। থাকতেই পারে। এই সব মিলিয়েই সে মহেন্দ্রের সঙ্গে একটা খুব আবেগ ঘন কিন্তু নৈতিকভাবে ভীষণ জটিল সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এই সম্পর্কটা, এটা শুধু মহেন্দ্র আশালতার বিয়েটাকেই নয়। বিহারীর সঙ্গে মহেন্দ্রের বন্ধুত্বকেও নাড়িয়ে দেয়। হ্যাঁ, বন্ধুত্ব, বিশ্বাস, এই সব কিছুর ভিত যেন নড়ে যায়। আর বিনোদিনীর কথা যদি বলি, ঠাকুর কিন্তু ওকে স্রেফ একজন খলনায়িকা বা ভিলেন হিসেবে দেখাননি, তাই না? না, মোটেই না, এটাই তো বিশেষত্ব। ওর প্রতি পাঠকেরও কোথাও যেন একটা সহানুভূতি জাগে। মনে হয় সেও পরিস্থিতির শিকার। ওর শিক্ষা, বুদ্ধি, এগুলোই যেন ওর জন্য কাল হয়েছে।